এটা তো ওরা সাগরে বইয়ে পাইছে, জালে পেঁচাই উঠছে। 31 মে 2026 রবিবার বিকেলে বরগুনার মিরাজ হালদার জাল গোটাতে গিয়ে পেলেন অপ্রত্যাশিত কিছু। বালেশ্বর নদী ও বঙ্গোপসাগরে মোহনায় তোলা সেই জালে উঠে এলো একটি অদ্ভুত বস্তু। হলুদ লাল রঙের, লম্বায় কম বেশি 8 ফুট, দুই পাশে ফাঁকার মতো অংশ। টর্পেডো ভেবে ঘাটে ফিরে জরুরি নম্বরে ফোন দিলেন। পরদিন পুলিশ এসে জিনিসটি হেফাজতে নিল। পরে জানা গেল এটি একটি আন্ডার ওয়াটার ড্রোন, প্রযুক্তির পরিভাষায় অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল বা AUV। সরাসরি মানুষের নির্দেশনা ছাড়াই সমুদ্রের গভীরে নিজেই পথ চলতে পারে এই যন্ত্র। পানির তাপমাত্রা ও লবণমাত্রা রেকর্ড করে, তলদেশের গুগল ম্যাপ করে এবং সম্ভাব্য খনিজ ও জ্বালানির উৎস শনাক্ত করে। বড় দেশগুলোর নৌবাহিনী ও তেল কোম্পানিগুলোর কাছে এটি নিত্যকারের হাতিয়ার। বিশেষজ্ঞদের অনুমান, ব্যাটারি ক্ষয় বা কারিগরি ত্রুটিতে স্রোতে বেশি এটি উপরে এসে ঠেকেছে। কিন্তু ঘটনার সময়টা সবচেয়ে তাৎপর্যপূর্ণ। পেট্রোবাংলা এই মুহূর্তে সমুদ্রের অগভীর ও গভীর উভয় ব্লকে বিদেশি বিনিয়োগ আনতে আন্তর্জাতিক দরপত্রে চূড়ান্ত কাজ করছে। রপ্তানির সুযোগ সহ বিভিন্ন প্রণোদনার প্রস্তাব প্রায় তৈরি। দরপত্র অংশগ্রহণকারী যে কোনো কোম্পানির জন্য সবচেয়ে মূল্যবান তথ্য হবে নির্দিষ্ট ব্লকের নিচে আগে থেকে কতটুকু কী আছে তা জানা। সেই তথ্য মূল্য নির্ধারণে চুক্তি ও শর্তে সরাসরি প্রভাব ফেলে। দরপত্রের এই মৌসুমে অপরিচিত সার্ভে যন্ত্রের উপস্থিতিকে নিছক কাকতালীয় বলা কঠিন। বঙ্গোপসাগরের তলায় ঠিক কী আছে? বাংলাদেশ ও জার্মানির যৌথ ভূতাত্ত্বিক সমীক্ষায় সমুদ্রের নিচে মোট 13টি স্থানে বিরল বারিক খনিজ বালু সন্ধান পাওয়া গেছে। কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া এবং নিজুম দ্বীপ এলাকায় 9টি, বরগুনা ও কুয়াকাটা সমুদ্র এলাকায় 4টি। ইলমিনাইট, রুটাইল, জিরকন, ম্যাগনেটাইট, গার্নেট ও মোনাজাইট। পারমাণবিক প্রযুক্তি, যুদ্ধ বিমান নির্মাণ ও অত্যাধুনিক ইলেকট্রনিক্স শিল্পে এই খনিজগুলো সোনার চেয়েও কার্যকর উপকরণ। লক্ষণীয় AUV উদ্ধার হয়েছে সেই বরগুনা থেকেই। তবে সত্যিকারের বড় মজুদ আরও গভীর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের নেতৃত্বে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের বিজ্ঞানীদের যৌথ গবেষণায় বঙ্গোপসাগরের গভীরে মিথেন হাইড্রেটের অস্তিত্ব নিশ্চিত হয়েছে। সমুদ্রের তলায় প্রচণ্ড চাপে বরফের মতো জমাট বেঁধে থাকা গ্যাসের মোট মজুদ 17 থেকে 103 ট্রিলিয়ন ঘনফুট পর্যন্ত হতে পারে। 1 ট্রিলিয়ন ঘনফুট বাংলাদেশের একটি পূর্ণ বছরের জ্বালানির চাহিদা সমতুল্য। তারপরও প্রতি বছর কোটি কোটি টাকার বিদেশ থেকে LNG কিনছে বাংলাদেশ। এই সম্পদকে ঘিরে বড় শক্তিগুলো সক্রিয়। 2023 সালে মার্কিন তেল জায়ান্ট এক্সনমোবিল প্রতিযোগিতামূলক দরপত্র এড়িয়ে সরাসরি 15টি গভীর সমুদ্র ব্লক অনুসন্ধানের প্রস্তাব দিয়েছিল। ব্লকগুলো ভারত ও মিয়ানমার সীমান্তে ঘেঁষা। যে এলাকায় মিয়ানমারের কিয়েকফিউ বন্দরে চীনের 70% নিয়ন্ত্রণাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং সেখান থেকে চীনের মূল ভূখণ্ড পর্যন্ত তেল গ্যাস পরিবহনের পাইপলাইন রয়েছে। বিশ্লেষকরা বলছেন, নিছক ব্যবসায়িক ছিল না সেই প্রস্তাব। পুরো বিষয়টা ভূ-কৌশলগত অবস্থান নিশ্চিত করার লড়াই। পাশের দেশগুলোই বা কতটুকু তুলছে? ভারত কৃষ্ণা গোদাবরী বেসিন থেকে বছরে 400 বিলিয়ন ঘনফুট গ্যাস তোলে। মিয়ানমার সিউ গ্যাস ফিল্ড থেকে তোলে 200 বিলিয়ন। সেই ভারতীয় কোম্পানিগুলোই বাংলাদেশের ব্লকে দীর্ঘ অভিযান চালিয়ে শূন্য হাতে ফিরে গেছে। পাথরঘাটায় সেই UP কার, সেটা তদন্তের বিষয়। কিন্তু আরও জরুরি প্রশ্ন হলো, বাংলাদেশ নিজে কতটা প্রস্তুত এই সমুদ্রের হিসাব রাখতে? অন্যরা যখন তথ্য সংগ্রহে মাঠে নেমেছে, তখন বাফেক্সকে শক্তিশালী না করে, নিরপেক্ষ কোনো দেশের সাথে যৌথ অনুসন্ধানে না গিয়ে কোনো একটি পরাশক্তির কাছে বর করা হলে সম্পদ থাকবে বঙ্গোপসাগরে, কিন্তু সেই সম্পদের শর্ত নির্ধারণ করবে অন্যরা। দৈনিক আজকের তথ্য, জামাল উদ্দিন।